এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মতিন যখনই হ্যানকে তার স্ত্রী বলে তখন এই কথা শুনে লি ইউয়ান অনেক অবাক হয়ে যায়। সে বলে যে সে তোমার স্ত্রী। তখন মতিন হ্যানকে বলে যে মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো ওখানে যাই। এই কথা বলে হ্যানকে নিয়ে চলে আসে। এরপরে আমরা তাদের চারজনকে একসাথে খাবার টেবিলে দেখতে পাই। সেখানে মতিং এর মাও ছিল। তো সেখানে হ্যানকে মতিং এর সাথে দেখে লি ইউয়ানের অনেক খারাপ লাগছিল, তার চেহারার দিকে তো তাকানোই যাচ্ছিল না। এরপরে হ্যান সবাইকে খাবার সার্ভ করতে থাকে। তো এরপরে লি ইউয়ান সেখান থেকে রেগে চলে আসে। তো এরপরে সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে। আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। লি ইউয়ান তার বাবার কাছে আসে, আর তখন লি ইউয়ানের বাবা অর্থাৎ মতিং এর আঙ্কেল লি ইউয়ানকে বলে যে আমি চাই যে তুমি আমার সিংহাসনে বসো, অর্থাৎ তুমি সম্রাট হও। আমি চাই না যে মতিং এই জায়গাটি দখল করুক। তখন লি ইউয়ান বলে যে বাবা, আমার তো সিংহাসনে কোনো আগ্রহ নেই। তখন লি ইউয়ানের বাবা বলে যে আমি চাই না যে সিংহাসন কোনো রাক্ষসের হাতে চলে যাক, আর যদি এটি মতিং এর হাতে চলে যায় তাহলে আমাদের পরিবারে কি হবে ভাবো। তখন লি ইউয়ান বলে যে আমার তো কোনো মহান উদ্দেশ্য নেই, আমি সম্রাট হতে চাই না। এই কথা শুনে লি ইউয়ানের বাবা তো অনেক রেগে যায়। সে লি ইউয়ানকে আঘাত করে, আর লি ইউয়ানের বাবা যখন তাকে আবারও মারতেই যাবে তখনই সেখানে ল্যান্সি চলে আসে। ল্যান্সি এসে তার বাবাকে বাধা দেয়। তখন তার বাবা লি ইউয়ানকে বলে যে আমি চাই যে তুমি আমার সব কথা শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটাতে আমি তোমাকে শাস্তি দিব। এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হ্যানের দাসী এসে হ্যানকে বলে যে মতিং এর আঙ্কেল তার ছেলে অর্থাৎ লি ইউয়ানকে মেরেছে। এই কথা শুনে হ্যানের মনে পড়ে যে লি ইউয়ান তো তার জন্য ফুল এনেছিল, এখন যেহেতু সে বিপদে পড়েছে তাহলে সে তাকে সাহায্য করবে। আর তখন হ্যান সিদ্ধান্ত নেয় যে সে লি ইউয়ানের জন্য মেডিসিন নিয়ে যাবে। পরবর্তী সিনেমা দেখতে পাই যে হ্যান লি ইউয়ানকে ওষুধ দিতে চলে আসে। হ্যান লি ইউয়ানকে তাকে ফুল দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন হ্যান বলে যে তোমার আঘাত কোথায়, আমাকে বলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। হ্যান যখনই ওষুধ লাগিয়ে দিতে যাবে তখন সেখানে মতিং চলে আসে। মতিং এসে হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন হ্যান বলে যে লি ইউয়ান অনেক আহত, তাই আমি তাকে ওষুধ দিতে এসেছি। তখন মতিং হ্যানকে তার কাছে টেনে নেয়, আর তখন সে হ্যানকে নিয়ে চলে আসে। চলে যাওয়ার আগে সে লি ইউয়ানকে সেই ওষুধটি ছুঁড়ে দেয়। তখন লি ইউয়ান সেই ওষুধ নিয়ে তাকে ধন্যবাদ জানায়। পরবর্তী সিনেমা দেখতে পাই মতিং হ্যানকে বলছিল যে তোমাকে তো অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়নি, আর তোমাকে তো তাদের দিকে তাকানোর অনুমতিও দেওয়া হয়নি, আর তাদেরকে কিছু পাঠানোর অনুমতিও তোমাকে দেওয়া হয়নি। আর একবার এই কাজ করলে আমি তোমাকে প্রতি রাতে শাস্তি দিব। এই কথা বলে মতিং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা মতিং এর মাকে দেখতে পাই। সে এটি